আজরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহার পাশে বসে আছেন। নবীজি জিজ্ঞেস করলেন, ভাই আজরাইল, এই সিদরাতুল মুনতাহার পাশে বসে আপনি কি করেন? আজরাইল বললেন, হুজুর, এই সিদরাতুল মুনতাহার নিচে আমি বসে আছি। নবী গো, এই যে মুনতাহা গাছ, বড়ই গাছ। কি গাছ? কথা কর না কেন, কি গাছ? বড়ই গাছ। আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমি সিদরাতুল মুনতাহার নিচে বসে থাকি। বিরাট বড়ই গাছ, এতটা উপরের, কাণ্ডটা একবারে জমিনের নিচে। তাও কত জমিন জানেননি? সপ্ত জমিনের নিচে। আপনারা যে জমিনের উপরে বসে আছেন, এই জমিনের নিচে আরো 6টা জমিন আল্লাহ দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যেই জমিনের উপরে বসে আছেন, এই জমিনের নিচে আরো 6টা জমিন। আপনার এই জমিন সহ 7টা জমিন। জিব্রাইল বললেন, আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সিদরাতুল মুনতাহার কাণ্ডটা একবারে সপ্ত জমিনের নিচ পর্যন্ত চলে গেছে। এর মাথাটা সপ্ত আসমান পাড়ি দিয়েও একবারে উফুকিল আলা, সর্বোচ্চ দিগন্ত পর্যন্ত পৌঁছায় গিয়েছে। এর পাতাগুলি অনেক বড় বড়, কানগুলি হাতির কানের, ফলগুলি মটকার মতো বড় বড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছের নিচে আমি বসে থাকি। হুজুর, এই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আদম সন্তানের পরিচয়, নাম লেখা আছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজরাইল বললেন, হুজুর, প্রত্যেকটা আদম সন্তানের নাম পাতার মধ্যে লেখা। কবে পৃথিবীতে জন্ম নিবে লেখা আছে, কোন ঘরে কোন বাড়ি, বাবার নাম কি, মায়ের নাম কি, সবে পাতার মধ্যে লেখা। নবী গো, কোন দিন কোন সময় কোন হালতে তার মারা যাবে, মৃত্যুবরণ হবে, তাও এই পাতার মধ্যে লেখা আছে। নবী গো, যখন বান্দার হায়াত শেষ হয়ে যায়, তার 40 দিন পরে ওই পাতাটা ঝরে পড়ে যায়। আহা, আমাদের জীবনের, কার জীবনের পাতা পড়ে গেছে আমরা কেউ বলতে পারবো না। ওই পাতাটা ঝরে পড়ে গেল, 40 দিন আগে পাতা ঝরে যায়। আজরাইল বলে, নবীজি, এই পাতাটা মুনতাহা থেকে পড়ে যায়। আমি ওই পাতাটা নিয়ে নোট করি, আর আল্লাহর বান্দার সামনে দিয়ে প্রত্যেক দিন সকালবেলা একবার যাই। বলে, আব্দুল করিম, তোমার জীবনের আর মাত্র 39 দিন বাকি আছে। আজরাইল বলে, হুজুর, হায়াত শেষ হয়ে যাওয়ার পরে 40 দিন আগে তার এই পাতাটা ঝরে পড়ে যায়। আমি পাতাটা নিয়ে তাকে লিস্টের আওতার মধ্যে নিয়ে আসি। নবী গো, আল্লাহর বান্দার সামনে দিয়ে আমি সকালবেলা একবার যাই। যাওয়ার পরে বলি, রহিম, জীবনের সময় শেষ হয়ে গেছে, আর 39 দিন সময় আছে। তুমি এখনো হাসো, এখনো তুমি আনন্দ করো, এখনো তুমি নামাজে আসো নাই, এখনো তুমি জিকিরে বসো নাই, এখনো তুমি মাহফিলে আসো নাই, এখনো তুমি নবীর দুরুদ মিলাদে বসো নাই, এখনো দোয়ার ভিতরে আল্লাহর কাছে ইস্তিগফার করো নাই, এখনো তুমি ক্ষমা চাও নাই, এখনো তুমি তওবা করো নাই। রে রহিম, তোমার আরো 39 দিন বাকি আছে। নবীজি, বিকেল বেলা আবার আমি যাই, ওই রহিম বান্দার সামনে দিয়ে, আব্দুর রহিমের সামনে দিয়ে যাই, আর বলি, রহিম রে, 39 দিন বাকি আছে তোমার। আবার পরের দিন আবার যাই, সকালবেলা সতর্ক করি, বিকেল বেলা সতর্ক করি, আবার ওই রাস্তা দিয়ে আবার যাই, পরের দিন আবার যাই। এইভাবে প্রত্যেক দিন আসা যাওয়া করি। যত দিন কমে আমি তাকে সতর্ক করি, গো নবী, যার ভাগ্য বুলন্দ
এই উম্মত আপনার সতর্ক হয়ে যায়। যার বদনসিব সে সতর্ক হয় না, সে তখনও সুদের কারবারি করে, তখনও ঘুষের কারবারি করে, তখনও সে হারামের কারবারি করে, তখনও হারামের জিন্দেগি করে, আর একজনের জমি মেরে দিয়ে, টাকা মেরে দিয়ে কোটি কোটি টাকার মালিক হওয়ার বাসনা করে। হুজুর, তখনও তার মরণের সময় ঘনে আসে। যখন 39 দিন পার হয়ে যায়, 40 দিন আগামীকাল মরণ হবে, 39 দিনের মাথায় বিকেল বেলা থেকে স্মরণ করি, সামনে দিয়ে যাওয়ার সময় বলে, আব্দুর রহিম, আর মাত্র একটা রজনী তোমার বাকি আছে, তুমি এখনো হাসো, এখনো কি তোমার সময় হয় নাই তওবা করার? এখনো কি সময় হয় নাই নামাজে আসার? এখনো কি সময় হয় নাই খোদার জিকিরে বসার? এখনো কি সময় হয় নাই নবীর সুন্নত মানার? এখনো কি সময় হয় নাই তোমার দাড়ি রাখার? এখনো কি সময় হয় নাই তোমার মাথায় টুপি দেওয়ার? এখনো কি সময় হয় নাই তোমার জিকিরে বসার? এখনো কি সময় হয় নাই আল্লাহর দেওয়া হালাল রিজিক খাওয়ার জন্য? কি সময় হয় নাই? ইয়া নবী আল্লাহ, আমি প্রত্যেক দিন 39 দিন পর্যন্ত তাকে সতর্ক করি নবী গো, তারপরে 40 দিনের মাথায় আমি আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করি। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আল্লাহ ডাক দিয়ে বললেন, কুল, হুজুর আপনি বলুন, আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমাদের সাথে হাবিব আপনি বলুন, নিশ্চয়ই মরণ তোমাদের সাথে মুলাকাত করবে। তুমি যেখানেই থাকো না কেন, যদি মহাশূন্যে চলে যাও তাও মুলাকাত হবে। আল্লাহু আকবার বলা যাবে না? যদি মহাশূন্যে চলে যাও তাও মুলাকাত হবে, যদি আসমানে যাও তাও মুলাকাত হবে, জমিনের নিচে গভীরেও যদি যাও তাও মুলাকাত হবে, পাহাড়ের গুহার ভিতরে যদি যাও তাও মুলাকাত হবে, কোটি কোটি সৈন্য তোমাকে ঘিরে রাখবে তাও মুলাকাত হবে, সমুদ্রের গভীরে যদি যাও পালাইতে তাও মুলাকাত হবে। এই মরণ তোমার সাথে মুলাকাত করবে, এই মৃত্যু তোমাকে দুনিয়া থেকে তোমাকে জুদা করে কবরে নিয়ে চলে যাবে। আল্লাহ বলেন, তোমাকে তার কাছে নিয়ে যাওয়া হবে, ইলা আলিমিল গায়ব, যিনি গায়েবের মালিক, আলিমুল গায়ব, গায়েবের মালিক, ওয়াস শাহাদাত, এবং যিনি প্রত্যক্ষ প্রকাশ্য সব দেখেন, অদৃশ্যও দেখেন, প্রকাশ্যও দেখেন। তিনি কে? জোরে বলেন কে? তাহলে ওই আল্লাহর কাছেই ফিরে যাওয়া লাগবে, কথা ঠিক কিনা? ইন্না, মানুষ মরে যাওয়ার পরে আমরা একটা শব্দ করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলতেছেন, এ বান্দা তুমি শোনো, কবরে যে তুমি যারা, কবরে তোমাকে নিয়ে যাওয়া হবে, মরণ তোমার আসবে, তুমি আল্লাহর কাছে ফিরে যাবে, কি নিবে? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন।
বলেন তুমি কি আমল দিয়েছ, কি নামাজ দিছ, কি রোজা দিছ, কি হজ দিছ, কি যাকাত দিছ, কি সদকা দিছ, কি জিকির দিছ, কি সুন্নত দিয়েছ, কি ইবাদত দিয়েছ, কি নবীর প্রেম দিয়েছ, কি দুরূদ দিয়েছ, কি নফল ইবাদত দিয়েছ, কি ফরজ দিয়েছ, কি ওয়াজিব দিয়েছ, কি সুন্নত দিয়েছ, কি মুস্তাহাব দিয়েছ, কি হালাল দিয়েছ, কি হারাম ছেড়েছ। তোমার জীবনের সমস্ত আমলগুলি বিমা, আল্লাহ বলেন বিমা কুনতুম তা'মালুন, তুমি যা দিয়েছো সেই দিন তোমাকে সব দেখানো হবে। তুমি যা আমল করেছো সেই দিন তোমাকে সব দেখানো হবে, বলে দেওয়া হবে তুমি এটা করেছো, এটা করেছো, এটা করেছো, এটা করেছো, সব সেই দিন তোমাকে দিয়ে দেওয়া হবে। আজরাইল বললেন হুজুর আপনার উম্মতের 40 দিন আগে সিদরাতুল মুনতাহার পাতা ঝরে পড়ে যায় মরণের, 40টা দিন আমি তাকে সতর্ক করতে থাকি। নবী গো আপনার উম্মতের মধ্যে যার বুলন্দ নসিব এ সতর্ক হয়, যার বদনসিব সে সতর্ক হতে পারে না, সে তখনও গুনার মধ্যে ডুবে যায়। হ্যাঁ যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, এখনো কি সময় হয় নাই সালাতের কাতারে দাঁড়ানো? এখনো কি সময় হয় নাই জিকিরের মধ্যে বসা? আপনাকে কিসে বাধা দিল? আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা, তোমাকে যিনি সৃষ্টি করলেন। আচ্ছা বলেন সৃষ্টি করলেন কে? আল্লাহ। মায়ের রেহেমের ভিতরে আমি ছিলাম, বাবার নির্গত একটু পানি, এই পানির ভিতরে ছিল শুক্রাণু। শুক্রাণু মানে কীট, যেটা খালি চোখে দেখা যায় না, দূরবীক্ষণ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগে কীট। এমন একটা কীট চোখের মধ্যে দেখা যায় না, একটা কীট মায়ের রেহেমের ভিতরে আল্লাহ পাক বাবার মাধ্যমে পৌঁছায় দিলেন। মায়ের রেহেমের মধ্যে আল্লাহ আমার বডি বানাইতে লাগলেন। আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, ওই কীট থেকে, ওই শুক্রাণু থেকে, ওই ভ্রণ থেকে আমি আল্লাহ পাক তোমাকে মায়ের রেহেমের ভিতরে গঠন করতে লাগলাম। তোমার চোখ ছিল না, আমি আল্লাহ চোখ দিলাম। নাক ছিল না, নাক দিলাম। জিহ্বা ছিল না, জিহ্বা দিলাম। মাথা ছিল না, মাথা দিলাম। হাত ছিল না, তাও দিলাম। আঙ্গুলগুলি দিলাম, পা দিলাম, পেট দিলাম, নাভি দিলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। ওই মায়ের রেহেমের ভিতরে তোমার পানির প্রয়োজন ছিল, আমি আল্লাহ তাও দিলাম। তোমার অক্সিজেনের প্রয়োজন ছিল, আমি আল্লাহ তাও দিলাম। তোমার খাবারের প্রয়োজন ছিল, আমি আল্লাহ তাও দিলাম। তোমার রক্ত দরকার, আমি মায়ের নাভির মাধ্যমে এটা সেট করে দিলাম। তোমার খাদ্যের দরকার, পুষ্টির দরকার, হৃষ্টপুষ্ট হওয়া লাগবে, মায়ের নাভির সাথে আমি আল্লাহ এটাকে তোমার সাথে ফিট করে দিলাম। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আচ্ছা বলেন পৃথিবীর কোন বিজ্ঞানীর পক্ষে কি সম্ভব হবে? না। পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান এক জায়গা হলেও সম্ভব হবে না। আল্লাহ বলেন তোমার যা যা প্রয়োজন আছে আমি মায়ের পেটের মধ্যে সব কিছু দিতে লাগলাম। আমি আল্লাহ সব কিছু দিতে লাগলাম, বাড়াইতে লাগলাম। তোমার যা যা প্রয়োজন আমি আল্লাহ সব দিলাম। আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ যেইভাবে চাইলাম সেইভাবে তোমাকে সূরত আমি আল্লাহ দিলাম, চেহারা দিলাম, সৌন্দর্য দিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মাধবপুরের মুসলমান, এই মাধবপুরে হাজার হাজার মুসলমান আছে, মানুষ আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান। আচ্ছা বলেন কারো চেহারার সাথে চেহারার মিল আছে? এই যে আপনারা মাহফিলের যতগুলি মানুষ আছেন বলেন তো কারো হাতের সাথে কারো হাতের মিল আছে? কারো নাকের সাথে নাকের মিল নাই, কানের সাথে কানের মিল নাই, চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো চুলের সাথে চুলের মিল নাই, কারো বডির সাথে কোনো বডির মিল হয় না, কারো ত্বকের সাথে কারো ত্বকের মিল নাই।
মিলিয়ে দেখেন কারো ত্বকের সাথে কারো ত্বকের মিল নেই। আল্লাহ বলেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন। আল্লাহ বলেন হে বান্দা কিসে তোমাকে ফিরাইলো? আমি আল্লাহর দিন থেকে। সুবহানাল্লাহ বলা যাবে না? কে তোমাকে ফিরাইলো? হা, তুমি ফিরলা কেন? চলে গেলা কেন? মিথ্যা প্রতিপন্ন করছো কেন? অস্বীকার করছো কেন? কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো? কে আমাকে তোমাকে অস্বীকার করাইতে তোমাকে শিক্ষা দিল? কে আমি আল্লাহ থেকে তোমাকে জুদা করে দিল? অথচ আমি তোমাকে সৃষ্টি করেছি, সুবিন্যস্ত করেছি, তোমার যা যা প্রয়োজন ছিল আমি আল্লাহ তাই দিয়েছি। হে মুসলমান, সেজদা মালিককে দিতে হবে। হ্যাঁ নবীর উম্মত, খুব মনোযোগ দিয়ে হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ ইজ্জতে মর্তবা আল্লাহ দিয়েছেন। বাজান এই জন্য মানুষের ইন্তেকালের পরে আপনারা কবরস্থ করে তাড়াতাড়ি করে চলে আসেন। শুধু বলেন চলে যাও চলে যাও, তাড়াতাড়ি যাও, কিন্তু না, আমাদের কি করা লাগবে? মানুষ কবরে দেওয়ার পরে আমরা তাড়াহুড়া করে চলে আসি না। আল্লাহর নবী বলেন উম্মত, একটা উট জবাই দেওয়ার পরে, খুব মনোযোগ দিয়েন, একটা উট জবাই দেওয়ার পরে এই উটের গোশত বানাইবা, এই উটের গোশত বন্টন করবা, যে পরিমাণ সময় লাগে, একটা উট জবাই দিয়ে উটের চামড়া সিলাইয়া গোশত বানাইয়া বন্টন করা পর্যন্ত যে সময় লাগে, নবীজি বললেন উম্মত তোমার ভাইয়ের কবরের পাশে তত সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করো, দোয়া করতে থাকো, তার জন্য ইস্তিগফার করতে থাকো। কেননা কিছুক্ষণ পরে তোমার ভাইকে প্রথম পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। 3টা প্রশ্নের জবাব দিতে হবে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আহা, কি কঠিন প্রশ্ন! প্রশ্নপত্র ফাঁস করে দেয়া হলো, উত্তরপত্র ফাঁস করে দেয়া হলো, কিন্তু একটা দিনের জন্য এই প্রশ্ন আল্লাহ বাতিল করে দেন নাই। প্রশ্ন ফাঁস হয়ে গেল, উত্তরও ফাঁস হয়ে গেল, কিন্তু একটা দিনের জন্য আমার মালিক আল্লাহ প্রশ্নোত্তর বন্ধ করে দেন নাই। এই কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। সাহাবীরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ইস্তিগফার করতে থাকো। আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ একটা কিতাব লিখছেন রিয়াজুস সালিহিন। এই কিতাবের ভিতরে একটা বাব করেছেন আদ-দুআউ লিল মাইয়িত বাদা দফানিহি, আদ-দুআউ লিল মাইয়িত বাদা ওয়াফাতিহি। মানুষের মরণের পরে দোয়া, মানুষের দফনের পরে দোয়া, মানুষের মরণের পরে দোয়া, মানুষের দফনের পরে দোয়া। আমার দেশে একদল আছে দোয়া মানে না, দোয়া মানে না, দোয়া মানে না। ওর মতো কপাল পুরা পৃথিবীতে আর কেউ হতে পারে না। বাপ কথা বলেন ঠিক কিনা? ও কপাল পুরা বদনসিব, বদনসিব, বদনসিব। উসমান গনি জিন্নুরাইন বলেন আমরা একজন সাহাবীকে কবরস্থ করলাম। কবর দেওয়ার পরে নবীজি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী দাঁড়ায় বললেন সাহাবীরা ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো, কেননা কিছুক্ষণ পরে মুনকার নাকির আসবে, তাকে 3টা প্রশ্ন করা হবে। খুবই কঠিন কঠিন এই প্রশ্নের জবাব যদি দিতে পারে বাকি মঞ্জিলগুলি সহজ হয়ে যাবে, আর এই প্রশ্নের জবাব যদি দিতে না পারে বাকি মঞ্জিলগুলি কঠিন হয়ে যাবে। এই জন্য হযরত উসমান গনির জীবনীতে আসছে কোন কবরের পাশে দাঁড়াইলে উসমান গনি থরথর থরথর করে কাঁপতে থাকতেন আর কাঁপতে থাকতেন। সাহাবীরা বলতো হুজুর আপনি তো জিন্নুরাইন, 2 নূরের অধিকারী, আপনি জিন্নুরাইন 2 নূরের অধিকারী, 2 নূরের অধিকারী, 2 নূরের অধিকারী, 2 নূরের অধিকারী। ইয়া নবী আল্লাহ, ইয়া আমিরুল মুমিনিন,
আপনাকে আল্লাহর নবী দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিছে, তারপরও কবর দেখে আপনি কেন কাঁদেন? উসমান গনি বলতেন, সাহাবীরা রে, এই কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরের 3টা প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে, বাকি মঞ্জিলগুলি সহজ হয়ে যাবে। এই প্রশ্নের জবাব যদি না দিতে পারে, বাকি মঞ্জিলগুলি তার জন্য কঠিন হয়ে যাবে। আমি উসমান গনি কাঁদি, আমি উসমান কি 3টা প্রশ্নের জবাব দিতে পারবো কিনা? যদি আমি জবাব দিতে না পারি, আমি উসমান গনির জন্য জীবনটা বরবাদ হয়ে যাবে। আহা, হযরত উসমান গনির মতো সাহাবী যদি কবর দেখে ভয় পাইতে দেখে আল্লাহকে, হে নবীর উম্মত, কত কঠিন হতে পারে এই কবর। ওই কবরে যাওয়ার আগে আপনাকে 2টা জিনিস নিয়ে যাওয়া লাগবে, 2টা জিনিস নেওয়া লাগবে। ওই কবরে যাওয়ার আগে আপনাকে 2টা জিনিস নিতেই হবে, নিতেই হবে। হায় আফসোস, আপনি বাড়ির জন্য, ঘরবাড়ির জন্য, জমির জন্য, সন্তানের জন্য কামলা দিলেন, সারাদিন গাধার মতো খাটতেছেন, সারা রাত্র খাটতেছেন, বাড়ি বানাবেন, বিল্ডিং বানাবেন, বালাখানা বানাবেন, জমি কিনবেন, সন্তানের জন্য অনেক কিছু রেখে যাবেন। কিন্তু এই সন্তান যদি আপনার জন্য দোয়া না করে, তাহলে বোঝা গেল আপনার জীবনটা বৃথা হয়ে গেল। এই সন্তানকে এই জন্য নেককার বানাইতে হবে। আল্লাহর নবী বলেন, মানুষ মরে যাওয়ার পরে 3টা জিনিস তার সঙ্গে যাবে। মানুষ মরে যাওয়ার পরে 3টা দরজা তার খোলা থাকবে। একটা হলো সদকায়ে জারিয়া, প্রবাহিত সওয়াব। আপনি একজনের ঘরে টিউবওয়েল লাগিয়ে দিয়েছেন, গরিব মানুষ, ওই টিউবওয়েল থেকে যতদিন পানি খাবে ততদিন পর্যন্ত সওয়াব চলবে। মসজিদ বানিয়েছেন, যতদিন আল্লাহর ঘর থাকবে, মানুষ নামাজ পড়বে, ততদিন সওয়াব চলতে থাকবে। এরপরে হলো ইলমের খেদমত। এই যে মাদ্রাসা বানানো হয়েছে, এই মাদ্রাসা যতদিন থাকবে, ছেলেরা যতদিন কোরআন শরীফ তেলাওয়াত করবে, আপনার আমলনামায় নেকি চলতেই থাকবে, চলতেই থাকবে। আপনার ছেলে ভুলে যাবে, মেয়ে ভুলে যাবে, আপনার প্রতিবেশী ভুলে যাবে, গ্রামবাসী ভুলে যাবে, গুমটিয়ার মুসলমান, মাধবপুরের মুসলমান, আপনাকে সবাই ভুলে যাবে, কিন্তু এই মাদ্রাসা আপনাকে ভুলে যাবে না। ছেলেরা কোরআন পড়তে থাকবে। ও সকালবেলা রাত 3টের সময় উঠে কোরআন হাতে নেয়, সকাল 9টার সময় ঘুমাইতে যায়, 12টার পরে গোসল করে জোহরের নামাজের পরে আগে আজানের সময় কোরআন হাতে নেয়, একবারে আসর পর্যন্ত কোরআন পড়ে। আসর থেকে মাগরিব খেলাধুলা করার পরে মাগরিব থেকে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কোরআন হাতে নেয়। ও বাজানো কোরআন শরীফ পড়তে থাকে। আপনি যখন ফেসবুক চালান, খবর দেখেন, চার দোকানে আড্ডা দেন, তখন এই বাচ্চারা কোরআন শরীফ পড়ে। ভাইজান, এই বাচ্চারা তখন কোরআন পড়ে। এই জন্য আপনার সন্তান আপনাকে ভুলে যাবে, সন্তানের মোহে পড়ে, জমির মোহে পড়ে, শ্বশুর বাড়ির কথা মনে করে আপনার সন্তান আপনাকে ভুলে যাবে, দুয়ার কথা মনে থাকবে না। কিন্তু এই মাদ্রাসা যতদিন চলতে থাকবে, এই মাদ্রাসায় আপনি যেই টাকা দিয়েছেন, খেদমত দিয়েছেন, জমিন দিয়েছেন, এই মাদ্রাসা যতদিন, ততদিন পর্যন্ত আপনার আমলনামায় নেকি চলতেই থাকবে, চলতেই থাকবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হ্যাঁ মুসলমান বন্ধুগণ আমার, প্রিয় নবীজি বললেন, উম্মত কবরের পাশে দাঁড়াও, তোমার ভাইয়ের কবরের পাশে। নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, তোমাদের জন্য কবর জিয়ারত আগে নিষেধ করতাম, এখন থেকে কবর জিয়ারত করো। কবর জিয়ারত তুমি করতে থাকো, বেশি পরিমাণে কবর জিয়ারত করো। একসাথে বলা যাবে মারহাবা। বন্ধু আমার, খুব মনোযোগ দেন, আপনাকে জিনিস দুটি নিয়ে যাওয়া লাগবে। কবরের পাশে জিয়ারত করবেন, দোয়া করবেন। বলে হুজুর, ওই যে ওরা বলতেছে কবরের পাশে যায় শুধু সালামটা দিয়ে চলে আসবেন, বাদ বাকি যা করবেন সব বেদাত। তার মানে আপনার কবর জিয়ারতের মধ্যে সন্দেহ ঢুকাইছে। আস্তে কোন কেন, জোরে কোন। সারা বছর সুন্নি সুন্নি করি, আপনারা তো মনে করেন যে আমরা বেদাতি বেদাতি। সারা বছর কেন সুন্নি সুন্নি করি বুঝে যাবে, কেন সুন্নি সুন্নি করি বুঝে যাবে।
আপনি কবরে দোয়া না পাইলে বাবা আমার কিচ্ছু আসে না, আমার 4 পয়সা ক্ষতি নেই। আপনি দোয়া কবরে পাইলে আমার 4 পয়সাও লাভ নেই। কবর আপনার, দোয়া আপনার, মেহশর আপনার, প্রশ্ন আপনার, জবাব আপনার, হিসাব আপনার, জীবন আপনার। আমারও তো দায় থাকছে কেন? একটা কারণে দায় থাকছে। আল্লাহ পাক বলেন খায়রা উম্মাহ, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছি, উখরিজাত লিন-নাস, মানুষের জন্য তোমাদেরকে পাঠিয়েছি, তা'মুরুনা বিল মারুফ, মানুষকে ভালো কাজের দিকে ফিরাই নিয়ে আসবে। আল্লাহ আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে, ভালো কাজের দিকে মানুষকে ডেকে আনার জন্য। এই দায়িত্বটার কারণে আমরা আপনাদের কাছে অনুনয় বিনয় করি, বারবার অনুনয় বিনয় করি, বারবার করি। আপনার ছেলে দোয়া করবে কি করবে না সেটা আপনি বুঝবেন, আমারও তো দায় থাকছে কেন? আল্লাহর দরবারে কেউ দোয়া করলেও আল্লাহর কিছু যায় আসে না, না করলেও আল্লাহর কোনো কিচ্ছু যায় আসে না। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে আমাদের কাছে ঠেকা, আল্লাহ রসুলকে আমাদের কাছে ঠেকা। হ্যাঁ, কথা বলেন না কেন? ঠেকা। আমরা সবাই আল্লাহ তার রসুলের কাছে ঠেকা। সৃষ্টির পৃথিবীর এমন কোন উম্মত নাই যে আল্লাহ তার রসুলের কাছে ঠেকা না আছে। আল্লাহ এবং তার রসুল আমাদের কাছে ঠেকা না, আমরা আল্লাহ তার রসুলের কাছে ঠেকা। ঠেকা বিরাট বড় ঠেকা, অনেক বড় ঠেকা। ঠেকা যাহাতা ঠেকা। আল্লাহ বলছেন যাও যাউকা, আমার রসুলের বারগাহে যেতে হবে যদি তওবা মাফ করতে, ক্ষমা কবুল করাইতে চাও। ফাস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করবে রসুলের দরবারে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার রসুল যদি তোমারটা কবুল করে, আমি আল্লাহর কাছে তোমার পক্ষে উকালতি করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পবিত্র বানিয়ে জান্নাতি বানাই দেব। না আসতে হয়ে গেছে আরো জোরে। হ্যাঁ, সুন্নি সুন্নি কেন করি জানেন? নবী নবী কেন করি জানেন? আমরা নবীর কাছে ঠেকা, নবীর কাছে ঠেকা। গুনাহ মাফ করাইতে হলে নবীর বারগাহে আপনাকে ধন্না দিতেই হবে। কি কথা বলেন না কেন? কোরআন মিথ্যা হবে, আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে না। হ্যাঁ, আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে তা না, হ্যাঁ, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কোরআনের ফয়সালা কোনোদিন পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক? বলে দিয়েছেন তো মালিক, বলে দিয়েছেন, বলেছেন তোমরা আমার রসুলের কাছে ঠেকা। ঠেকা রসুলের কাছে। এখন আপনি আহলে সুন্নাতুল জামাতে থাকবেন না, কোন সাতার দলে যাবেন, চলে যাবেন, তাতে আল্লাহ রসুলের কোনো ঠেকা নাই। কি কথা কন না কেন? আপনি যদি মনে করেন যে আহলে সুন্নাতুল জামাত ভালো লাগে না, চলে যাবেন, তো যাবেন। আল্লাহ কারো কাছে ঠেকা না, আল্লাহ নবীও আমাদের কাছে ঠেকা না, আমরা নবীর কাছে ঠেকা। এই জন্য আমরা সুন্নিরা নবী 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 করি। আপনি মানলেও ভালো, না মানলেও। আপনার মানা মানা না মানা দিয়ে ধর্ম চলে না। ধর্ম আল্লাহ তো রসুলের আইন মোতাবেক চলবে। হ্যাঁ মুহতারাম হাজিরিন, কথাগুলি পরিষ্কার না ভেজাল আছে? আমি কারো বিরুদ্ধে বলতেছি? দরকার নাই তো। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনি মানলেও ভালো, না মানলেও ভালো। বলে হুজুর ভালো কেন? ওই যে আগে বলছি, কবর আপনার, মেহেশর আপনার, জবাব আপনার, নবী আপনার, বুঝ আপনার, কোরআন আপনার, শিক্ষা আপনার, দীক্ষা আপনার, বুঝ আপনার, মানা না মানা ওটা আপনার, এটা আমার না। কিন্তু দায়িত্ব আছে বলার, দায়ী আল্লাহ হিসেবে, আল্লাহর দিকে দায়ী হিসেবে, দাওয়াতকারী হিসেবে বলে যাওয়ার দায়িত্ব। হ্যাঁ ভাইরা আমার, আমি লম্বা সময় দিতে পারবো না। আমার পরে হুজুর আসবেন ঠান্ডা প্রচন্ড মাদ্রাসায়। মোহতারাম উপস্থিতি, খুব ভালো করে মনোযোগ দিয়ে যান। আমি সময় ওয়াজে নষ্ট করি না, কারণ এত সময় আমার হাতে নাই যে আমি ওয়াজের সময় নষ্ট করে দিয়ে দিব। আজকে সারাদিনে মাত্র 3 ঘন্টা ঘুমিয়েছি, টাইম পাই নাই। খুব মনোযোগ দিয়ে
আপনাদের মাহফিল সেটা আবার ভৈরবে চলে যাব, কালকেও দুইটা, আল্লাহ 30 দিন দুইটা করে মাহফিল। বন্ধুগণ আমার, সময়ের খুবই অভাব, আমি এই জন্য মূল্যবান কথা বলি, কারণ আজকে ওয়াজ করার সময় হয়েছে, আগামীকাল নাও হতে পারে। আবাজান, আমার এই কথাগুলি মিডিয়ার মাধ্যমে ভাসতে থাকবে, কোটি কোটি মানুষ আমাদের কথা শুনবে, লক্ষ লক্ষ মানুষ প্রাণ খুলে আমাদের জন্য দোয়া করবে। ও মুসলমান, এই যে কবর জিয়ারত, কবরের পাশে দাঁড়ায় বাবা মার জন্য দোয়া করবেন, এখানেও আপনাকে সন্দেহ সৃষ্টি করে দেওয়া হলো। এখানেও সন্দেহ বলি আপনাকে, এই যে স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া বাঁধাইতে চান, তো স্বামীর প্রতি স্ত্রীর, স্ত্রীর প্রতি স্বামীর সন্দেহ সৃষ্টি করে দিলে ভেজাল বেঁধে যাবে। এটা হলো শয়তানের কাজ, শয়তানের কাজ। দেখবেন শয়তান এই ঝামেলা পাকায়, স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা পাকায় দিয়ে একটা সংসার ভেঙে যায়। দুদিন গুতাগুতি, মারামারি, এই লাথালাথি, ঘুষাঘুষি, ঝগড়া ফাসাদ চলতে থাকে, পরে তালাক সারাসারি হয়ে যায়। এই বুঝতে পারছেন, সন্দেহ সৃষ্টি করে। তো খুব মনোযোগ দিয়ে, ওদের কাজ হলো ইবাদতের মধ্যে সন্দেহ সৃষ্টি করে, ইবাদতের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দাও। বলে সন্দেহ কি? বলে দাও বেদাত। কি বলে দাও? না, জোরে বলে, আরো জোরে বলে, বলে দাও বেদাত। যখন বেদাত বলবা, তখন একজন বিশ্বাস করবে, আরেকজন বিশ্বাস করবে না, তো দুইজনের মধ্যে ঝগড়া হবে। কি কথা কন না কেন? দুইজনের মধ্যে কি হবে? ঝগড়া হবে। এগুলো এক ধরনের ফাসাদ, ফিতনা। এগুলি এক ধরনের পরোক্ষ ফিতনা, প্রত্যক্ষ ফিতনা। আপনার শরীরের ভিতরে ভাইরাস ঢুকেছে, অসুস্থতা ঢুকেছে। এই অসুস্থতাটাকে আপনাকে সারা শরীরে কুরে করে খাবে। এখানে ঘা হয়েছে, চুলকানি, এই চুলকাচ্ছে আপনার শরীর, এখানে সারা শরীরে কিন্তু এই চুলকানির যন্ত্রণা করতেছে। এই যে বেদাতের ফতোয়া দিয়ে মুসলিম মিল্লাতের ভিতরে চুলকানি সৃষ্টি করা, এই অশান্তি সৃষ্টি করা। কারণ মুসলমান তো একটা দেহের মতো। কি কথা বলেন, ঠিক কিনা? মুসলমান কিসের মতো? একটা দেহের মতো। এই মুসলমান দেহের ভিতরে একটা চুলকানি সৃষ্টি করে দিয়েছে বেদাতের দল। বাস, একটা সন্দেহ সৃষ্টি করে দিল। কি? কবরের পাশে যে শুধু, আমি অনেক মাসালা আছে, আমি অনেক মাসালায় গেলাম না, যেহেতু আজকে কবর নিয়ে আলোচনা করতেছি, এই জন্য কবরের দিকেই যাচ্ছি। এই কবরের পাশে যে শুধুমাত্র সালাম দিবেন, সালামের পরে বাকি যা করবেন সব বেদাত। বাস, বলে দিয়ে দিচ্ছে। এখন বাংলাদেশে মুসলমান আছে কয়েক 18 কোটি, 16 কোটি ধরে, তো 16 কোটির 9 কোটি বিশ্বাস করবে, 8 কোটি বিশ্বাস করবে, আর বাদ বাকি 8 কোটি করবে না। এই দুটো গ্রুপ হয়ে যাবে, দলাদলি হবে, ধাক্কাধাক্কি, লাথালাথি, গুতাগুতি। ইমাম মুসল্লি দেখতে পারবে না, মুসল্লি ইমাম দেখতে পারবে না, এই পাড়া ওই পাড়া দেখতে পারবে না, এই পাড়া দেখতে পারবে না, ছেলে বাপকে দেখতে পারবে না, ভাই ভাইকে দেখতে পারবে না। এরকম সারা বাংলাদেশে কম বেশি টুকটাক আছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কি ভালো কাজ না খারাপ কাজ? ফেসাদ, 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 ফিতনা। এটা একটা ফিতনা। এখন প্রশ্ন করবেন মুফতি ফরিদি, সমাধান কি? সমাধান আপনাকে একটা হাদিস থেকে দিয়ে যাব, সারা জীবন মনে রাখবেন। আল্লাহর নবীজি কোন এক কবরের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন, গোরস্থানের পাশ দিয়ে। তো দুটি কবরের পাশ দিয়ে নবী যাচ্ছিলেন, সহিহ বুখারীর হাদিস। দুটি কবরের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন, এমন সময় আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা রে, পাশের গাছ থেকে তোমরা একটা খেজুরের ডাল কেটে নিয়ে আসো। পাশের গাছ থেকে একটি খেজুরের ডাল কেটে নিয়ে আসা হলো। ওই ডালটা কেটে আনার পরে আল্লাহর নবী ডালটাকে 2টা টুকরা করলেন। 2টা টুকরা করে 2টা কবরের মধ্যে আল্লাহর নবী গেড়ে দিলেন।
গেড়ে দেওয়ার পরে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার ইয়া নবী আল্লাহ, জীবনে কোনোদিন এরকম দেখি নাই, আপনি দুইটা খেজুরের ডাল দুইটা কবরে গেড়ে দিলেন, কারণ কি ইয়া নবী আল্লাহ? বিষয়টা তো বুঝলাম না। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, এই দুই কবরের মধ্যে কঠিন আযাব হয়, একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি হয়? কোন জায়গা? মাসালা বলে দিয়ে যাচ্ছি, আযাব কোন জায়গা হয়? নবী কোন জায়গা? কথা কর না কেন? নবী দুনিয়াতে, আযাব হয় কবরে। যে নবী দুনিয়ার থেকে দাঁড়িয়ে কবরের আযাব দেখতে পারে, সে নবী মদিনার থেকে আজকের মাহফিলও দেখতে পারে। এখন আপনি মানলেও ভালো, না মানলেও ভালো। আপনার মানা না মানা দিয়ে তো আর রাসূলের ইজ্জত কমবে না। কি কথা কর না কেন? বরং আমরা ওই যে আগে একটা কথা বলছি, নবী কিন্তু আমাদের কাছে ঠেকা না, আমরা নবীর কাছে ঠেকা। কথা বুঝতেছেন না আপনারা? বুঝে যান, আমার কথা বুঝে যাওয়াটা হলো সবচেয়ে জরুরি। বুঝে যাওয়াটা হলো জরুরি। কেন বারবার আহলে সুন্নাত আহলে সুন্নাত আহলে সুন্নাত আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত বলি? কেন বলি? বুঝে যাবে। দলের জন্য বলি না, রাষ্ট্রের জন্য বলি না, ব্যক্তিত্বের জন্য বলি না, নিজের ক্রেডিট বাড়ানোর জন্য বলি না, দল ভারী করার জন্য বলি না। এ আহলে সুন্নাতুল জামাত তো এটা কারো ব্যক্তিগত দল না, এটা আল্লাহর নবীর জামাত, আল্লাহর ওলিদের জামাত, সাহাবায়ে কেরামের জামাত, তাবিঈদের জামাত। এই জামাতে খাজা মাইনুদ্দিন চিশ ঘুমিয়েছে, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী ঘুমিয়েছে, মুজাদ্দিদ আল-ফিসানি ঘুমিয়েছে, হযরত বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়েছে, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া ঘুমিয়েছে। পৃথিবীতে যত ওলিয়া আউলিয়া নুজাবা নুকা আতকিয়া উলামা ফুদালা, তারা এই আকীদার ভিতরে ঘুমিয়েছে। যারা এই আকীদার ভিতরে ঘুমিয়েছে তারা আল্লাহর ওলি হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আহলে সুন্নাতুল জামাত ছাড়া কি ওলি হতে পারে না? আমাকে দেখাইতে পারবেন না পৃথিবীতে কোথাও। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবই আকীদার ভিতরে ঘুমিয়েছে। আল্লাহর হাবিব বললেন, দুই কবরের মধ্যে দুইটি ডাল গেড়ে দিলাম এই জন্য কবরের ভিতরে কঠিন আযাব হয়। সাহাবীরা রে, কঠিন কোনো কারণে না, সহজ কারণে কবরে আযাব হচ্ছে। প্রথম কবরে আযাব হয়, এই লোকটা প্রস্রাব করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করতো না, প্রস্রাব করার সময় আড়াল করতো না, পর্দা করতো না। কিছু যুবকরা মাঝে মধ্যে দেখবেন যেখানে সেখানে প্রস্রাব করার জন্য দাঁড়ায় যায়, এটা খুব বদব। জায়গা পাইলেন না বলে, কারণ কি? মেয়ের চরিত্র ভালো না, খুব খারাপ, মেয়ের মার চরিত্র আরো খারাপ। কতক্ষণ আসেনি? আসেনি? বুঝেন তো এবার, বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে এই চগলখোর না আছে। এই চগলখোরের জ্বালায় সারা বাংলাদেশে রন্দে রন্দে কোনায় কোনায় ঝামেলা ঝগড়া ফাসাদ বেঁধে রয়েছে। এরেও গেলে আর এক ফাসাদকারী। কি কথা কন না কেন? ওরা এক ফেতনাকারী, এটাও আর এক ফেতনাকারী। এই জন্য কবরের মতো ফেরেশতারা খুব কায়দা মতো শাল্টিং মানে। শাল্টিং বুঝছেন না আপনারা? আমরা ফরিদপুরের ভাষায় কয় একবারে ইয়া চালান, কি বলে আপনাদের আমাদের এলাকায় বাটাম চালান। বাটাম মানে লাঠি চালান। ফেরেশতারা খুব কায়দা মতো কবরের ভিতরে চালান মারতেছে, রিমান্ডিং নিতেছে, খুব রিমান্ডিং। এই সগলখোর আর যেটা মুইতে ঢিলা কুলুপ করে না। এই যুবক ভাইরা ভালো করে শুনে যাবেন, প্রস্রাব করার পরে যারা ঢিলা কুলুপ করে না, এর ভিতরে কবরের ভিতরে খুব শাল্টিং কায়দা মতো মারতেছে। আর একটা হলো সগলখোরের জন্য কবরের ভিতরে কায়দা মতো শাল্টিং বসান দিচ্ছে ফেরেশতা। আর নবী তো নবী, উম্মত কবরের ভিতর আযাব পায়, নবীকে সহ্য করতে পারে? মারহাবা বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা নবীকে, সেই নবী, আহা কত বড় দামি নবী, চিন্তা করতে পারছেন? উম্মত কবরে আযাব পাইতেছে, নবী যার বরদাস্ত করতে পারেন না। সাহাবীরা দুইটা ডাল কেটে নিয়ে আসো। সাহাবীরা বললেন, হুজুর ডাল গেড়ে দিয়ে কি হবে? প্রিয় নবী ব্যাখ্যা দিলেন, সাহাবীরা এই ডাল আল্লাহর জিকির করবে না। হইছে না? কাশি খুশি দিলাম তো, জোরে কর, আরো জোরে। ডাল কার জিকির করবে? আল্লাহ। প্রিয় নবী বললেন, ডাল যত সময় পর্যন্ত তাজা থাকবে তত সময় পর্যন্ত সে আল্লাহর জিকির করবে।
এই ডালের জিকিরের কারণে কবরের আযাব আল্লাহ হালকা করে দিবে। দিন, সুন্নত, বেদাত, ইবাদত বুঝে যাবে। প্রশ্ন, ডালের জিকিরের কারণে যদি কবরের আযাব হালকা হয়, তাহলে আমরা কি কবরের পাশে দাঁড়ায় জিকির করতে পারি না? কোরআন শরীফ কার জিকির? তো কবরের পাশে দাঁড়ায় সূরা ফাতিহা পড়লে জিকিরটা কার হয়? কবরের পাশে দাঁড়ায় দুরূদ শরীফ পড়লে জিকিরটা কার হয়? কবরের পাশে দাঁড়ায় হাত তুলে দোয়া করলে জিকিরটা কার হয়? তো ডালের জিকিরের কারণে যদি কবরের আযাব মাফ হতে পারে, নবী উম্মতকে শিখাচ্ছে ডালে জিকির করবে, জিকিরে কবরের আযাব হালকা হবে। তো একটা ডালের জিকিরের জন্য যদি কবরের আযাব হালকা হয়ে যেতে পারে, তাহলে আমরাও কবরের পাশে দাঁড়াইয়া কোরআন শরীফ তেলাওয়াত করে দুরূদ শরীফ পড়িয়া এরপরে আল্লাহর বান্দার জন্য দোয়া করলে আমাদের দোয়া এবং জিকিরে কোরআন তেলাওয়াতে আল্লাহর বান্দার কবরের আযাব আল্লাহ মাফ করে। হ্যাঁ সুবহানাল্লাহ, আস্তে কেন জোরে বলেন। তাহলে যারা কবর জিয়ারত করাকে নিষেধ করতেছে, অর্থাৎ কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা, জিকির করা, দোয়া করাকে বেদাত বলতেছে, তাহলে বুঝে গেল আমরা বেদাতি না হেরা বেদাতি। আমরা বেদাতি না হেরা বেদাতি। এই বেদাত বুঝে গেছিল না, হেরা বেদাতি। যদি হেরা বেদাতি না হয় তাহলে আল্লাহ রাসূলের হাদিস মিথ্যা হবে, নবীর জীবনটা মিথ্যা হয়ে যাবে। বুঝে কবরে যাবে, বুঝটা হলো আসল জিনিস। কি করে বুঝাবো আপনি বলেন তো? একটা খেজুরের ডাল পুঁতে দিয়ে নবীজি উম্মতের কবরে নেকি পাঠিয়েছে। খেজুরের ডাল পুঁতে দিয়ে নবী উম্মতের কবরে নেকি পাঠিয়েছে। আর আমরা নবীর উম্মত, আশরাফুল মাখলুক, আমাদের জিকিরে কেন কবরের আযাব বন্ধ হবে না? এই সমস্ত বেদাতের দল আজকে আমাদের ইমানকে কুরে কুরে খাচ্ছে, আমাদের ইমানও খাচ্ছে, আমাদের আমলও খাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? দোয়া কি চলবে? আওয়াজ তুলে বলেন, দোয়া কি হবে? কারো যদি করতে মন না চায় তাহলে ভাব তোমার করতে মন চায় না, তুমি যাওগে। তোমার দোয়ার আমার দরকার নাই। জোর করে তোমার কাছ থেকে দোয়া নিতে যাবো না। যে মোহাব্বত করে দোয়া করতে আসবে আমার তার দোয়ার দরকার। কি কথা কর না বাপ, তুমি করতেছো না, তোমার দোয়ার আমার কোনো প্রয়োজন। তোমার দিয়ে জোর করে দোয়া করাইতাম না। তোমার যদি দোয়ার দরকার না তো চলে যাও, তোমার দোয়ার দিয়ে আমার কোনো প্রয়োজন নেই। কারণ তুমি দোয়া নিজেই মানো না, ওদের জোর করে মুরিদ করে লাভ কি? এই মুরিদ বেশি দিন থাকবো? অল্প বয়সের দাড়ি আর ওই কি কয় সরের ফরের বাড়ি, এটার কোনো গ্যারান্টি নেই। অল্প বয়সের দাড়ি আর সরের ফরের বাড়ি, এটার নদীর ফরের বাড়ি, এটার কোনো গ্যারান্টি নেই। তো জোর করে দোয়া করা নেই, দোয়ার কোনো গ্যারান্টি নেই। তো যে দোয়া মানে, যে দোয়া করে, মোহাব্বত করে করতে আসবে, আমার তার দোয়ার দরকার, বাস সে হলেই চলবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় মুসলমান, এই কবর মৃত্যু নিয়ে অনেক সময় পর্যন্ত আপনাদের সামনে তাকরীর আমি শোনাইলাম। তাহলে মানুষ মরে যাওয়ার পরে আপনি তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করে চলে আসবেন না। কবরের পাশে দাঁড়িয়ে তালকিন দিতে থাকবেন, দোয়া করতে থাকবেন, কোরআন পড়তে থাকবেন, সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করতে থাকবেন। কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু সময় কালেমা আর জিকির আপনি করতে থাকবেন, কোরআন তেলাওয়াত জোরে জোরে তেলাওয়াত করতে থাকবেন। কত সময় একটা উট জবাই দেওয়ার পরে এই উটকে চামড়া সেলাইয়া গোশত বানাইয়া, এই উটটাকে গোশত বানাইয়া বন্টন করার যে সময়টা দরকার, এই সময় পর্যন্ত আপনি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তালিম তারবিয়ত তালকিন দিতে থাকবেন। এটা আল্লাহর নবীর জীবনের সুন্নত। এই জন্য কবর দেরস্ত করার পরে তাড়াহুড়া করে চলে আসবেন না। যাদের সম্ভব হয় কবরের পাশে কিছু সময় দাঁড়ায় কোরআন জোরে জোরে তেলাওয়াত আপনি করবেন। মুহতারাম উপস্থিতি, কেন কিছুক্ষণ পরে মুনকার নাকির আসবে তিনটা প্রশ্ন করার জন্য। আহা, বড় কঠিন। আপনি চিন্তা করলে শরীর শিহরায় উঠবে, চামড়া পশমগুলি দাঁড়ায় যাবে। আজকে আমি যদি মারা যাই, আগামীকাল সন্ধ্যা লাগার আগে আমাকে কবরস্থ করা হবে।
তার মানে সন্ধ্যার আগেই আমার সওয়াল জবাব সন্ধ্যার আগেই হয়ে যাবে। প্রশ্ন আমি ফরিদি কি আগামীকাল কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি কিনা? আহা, আমি প্রস্তুত আছি কিনা, আমি প্রস্তুত আছি কিনা, আমি প্রস্তুত আছি কিনা? প্রথম প্রশ্ন, আমার রব্বুকা, তোমার রবকে। মার রব্বুকা, তোমার রবকে। মার রব্বুকা, তোমার রবকে। এই জন্য আল্লাহর ওলিরা অধিক পরিমাণে জিকির করাইতেন। জিকির আল্লাহ 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 আল্লাহ। আমি একদিন মাহফিল শেষে আসতেছি, দেখি এক বাড়ি থেকে জিকিরের আওয়াজ আসতেছে, রাত 2টা বাজে। তখন চিন্তা করলাম, আল্লাহ, পৃথিবীতে এরকম কিছু মানুষ এখনো আছে বিধায় তুমি আসমান থেকে বৃষ্টি দাও। হ্যাঁ, গভীর রাত্রিবেলা রাত 2টার সময় আমি আসতেছি মাহফিল করে, গ্রামের রাস্তা দিয়ে, মিঠো পথ দিয়ে। তো মাহফিল করে আসতেছে, আমার গাড়ি আস্তে আস্তে চালাচ্ছি, মাটির রাস্তা। ঠিক রাস্তার পাশ থেকে একটা ভাঙ্গা ঘর থেকে জোরে জিকিরের আওয়াজ আসতেছে। ঘরটা তেমন দামি না, একটা ভাঙ্গা ঘর থেকে। তখন আমি চিন্তা করলাম, আল্লাহ, তোমার দুনিয়াতে এরকম কিছু বান্দা আছে বিধায় আমাদের জন্য রিজিকের ফয়সালা করো। তোমার কিছু বান্দা এখনো আছে বিধায় তুমি আসমান থেকে বৃষ্টি দাও, জমিনে শস্য দাও, গাছে ফল এখনো দাও। রাত 2টা বাজে, তখন আল্লাহ 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 জিকিরের আওয়াজ আসতেছে। হ্যাঁ, আমি তখন চিন্তা করি, আল্লাহ, তোমার দুনিয়াতে এখনো অনেক বান্দা আছে এরকম। অধিক পরিমাণে জিকিরের তালিম, তালকিন, শিক্ষাটা কেন? এজন্যই শিক্ষা হবে, এজন্যই শিক্ষা দেওয়া হবে যে আপনি মরণের সময় যাতে আল্লাহ জিকিরটা ভুলে না যান। আচ্ছা, আপনাদের দেশে যারা বাস চালায়, হেলপারি করে, সিএনজি চালায়, অথবা গাড়ি চালায়, অথবা যে যে কাজ করুক, ঘুমায় ঘুমায় কিন্তু সে ওই কাজ করে। কথা ঠিক কিনা? মাঝে মধ্যে আমিও ঘুমায় ওয়াজ করি, ঘুমায় জিকির করি, ঘুমায় কোরআন তেলাওয়াত করি। তা আমি তো আর বলতে পারবো না, আমার বিবি সাহেব মাঝে মধ্যে কি ব্যাপার, কি তুমি কি ঘুমায় মাঝে মধ্যে ওয়াজ করো নাকি? বলে, এটা কি করে সম্ভব? তুমি ঘুমাইতেছো আর ওয়াজ করতেছো, আমি শুনলাম। আমি বললাম, মাশাআল্লাহ, তুমি শুনতে পারো, না আমি তো কিছু জানি না। ওই যে আমাদের যে অভ্যাস, যে কাজ, এই কাজের জন্য আমি ঘুমায় ঘুমায় ওটা করি। তা আবার দেখবেন যারা এই হেলপারি করে, তারা ওই গাড়ি থামড়ায়, উস্তাদ ভাই প্লাস্টিক, উস্তাদ ভাই সার্ভোকা, উস্তাদ ভিট আছে, উস্তাদ আসতে যান, উস্তাদ ভ্যান আছে, উস্তাদ দাঁড়ান। হ্যাঁ, গুলিস্তান গুলিস্তান যাত্রাবাড়ি, গুলিস্তান যাত্রাবাড়ি, গুলিস্তান গুলিস্তান যাত্রাবাড়ি, গুলিস্তান গাবতলি, গুলিস্তান গাবতলি, গুলিস্তান গাবতলি, গাবতলি 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 গাবতলি, ঘুমাই ঘুমাই করতেছে, গাবতলি 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 গাবতলি, গুলিস্তান যাত্রা, গুলিস্তান যাত্রাবাড়ি, ঘুমাই ঘুমাই করতেছে। বুঝতে পারছেন? এই যে ঘুমাইছে, ওই সারাদিন হইতে গুলিস্তান গুলিস্তান গুলিস্তান, এই সারাদিন ঘুমাই ঘুমাই গুলিস্তান গুলিস্তান গুলিস্তান। এই জন্য জিকিরটা হলো এমন একটা দামি ইবাদত, আপনি যত অধিক পরিমাণে করবেন আল্লাহ 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 আল্লাহ, একবার যদি আপনার 33 কোটি লতিফার একটা লতিফা যদি জাগ্রত হয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, তো মরণের সময় আল্লাহ 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 একবার জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আচ্ছা, যে বান্দা মরণের সময় আল্লাহ 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 করতে করতে মারা যায়, সে বান্দা তো অবশ্যই আল্লাহর মকবুল বান্দা। এই যে আগের যুগের কিছু মুরব্বীরা ছিল, দেখবেন, আমি কথা কেন বলি, আগের যুগে আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। কিছু মুরব্বীরা ছিল, তারা ইন্তেকালের সময় দেখবেন, আমরা শুনেছি, দেখেছি, তারা কালেমা পড়তে পড়তে মারা গেছে। কি কথা ঠিক কিনা? এবং মারা 3 দিন আগে বলে গেছে, আমার আব্বাজানের কি অবস্থা হয়েছিল। আমার আব্বাজানও মরার 3 দিন আগে সবার কাছ থেকে মাপ সবচেয়ে দিন আদায় যা ছিল সব পরিশোধ করে এসে ক্ষমা টমা চেয়ে এসে মারা গেছে। তার সবাই চিন্তা করে, মুরব্বী মানুষ, এই মন চাইছে, ক্ষমা টমা চাইতেছে, 3 দিন আগে সবার কাছ থেকে মাপ সব চাই একবারে, এই বাজার টাজার দিয়ে, এলাকা টেলাকা দিয়ে, কে কি পাবে না পাবে সব কমপ্লিট করে দিয়ে তারপরে মারা গেছে। কেউ এসে বলতে পারে নাই যে আমরা মোল্লাজির কাছে এটা পেতাম, সবাই মোল্লাজি বলতো, আমরা মোল্লা বংশত্ব, তা আব্বাকে মোল্লাজি বলতো, যে মোল্লাজির কাছে এটা পাবো, এটা কেউ এসে বলতে পারে, এটা কোনোদিনও বলতে পারে। সারা যারা পাইতো সবার কাছ থেকে সব কমপ্লিট করে দিয়ে বুঝাই সোজাই তারপরে এটা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তাদেরকে আল্লাহ পাক একটা ইশারা ইঙ্গিত দিয়ে দেন। আবার যারা বেশি নিয়ামত প্রাপ্ত বান্দা, তাদেরকে আল্লাহ পাক বলে দেন অমুক দিন তোমাকে আসতে হবে, তো অমুক দিন এসে আল্লাহর বান্দা বলে দেয় আমার সময় শেষ হয়ে গেছে, মাফ সাফ করে দিও।
সুবহানাল্লাহ বলা যাবে না? এই যে কেন অধিক পরিমাণে আল্লাহর জিকিরে ফিকিরে ইবাদতের সময় কাটানোর ফল। আমি জানি আপনাদের জন্য কষ্ট হবে, কষ্ট কিছুই নাই, চেষ্টা করলেই হয়ে যায়, কোনো ব্যাপার না, এটা চেষ্টা করলেই হয়। যারা তরিকতপন্থী আছেন, তরিকতের কিছু সবক আছে, এই সবকে কিছু সময় দেখবেন জিকিরের তালিম তরবিয়ত আছে, জিকিরের কিছু সময় আছে, এই সময়টা আপনারা জিকিরে কাটাবেন। শুধু এই সময় না, সর্বহালতে আপনি জিকির করার চেষ্টা করবেন। আর অজু হালতে আপনি অজু দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে প্রত্যেক রজনীতে ঘুমোতে যাওয়ার আগে আপনি অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন। আপনি ঘুমোতে যাওয়ার আগে দুরূদ শরীফ পড়বেন, মরার আগে আল্লাহ রাসূলের সাথে আপনার দিদার একদিন হয়ে যাবে। এখন তো দুরূদ শরীফ পড়ে না, ঘুমাইতে গেলে মোবাইল একটা বাজাই দিয়ে গান শুনে, কি কথা কন না কা, গান চালাই দিয়ে গান শুনতেছে, গান শুনতে 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 ঘুমাই পড়ছে। আচ্ছা, গান শুনতে শুনতে গান শুনতে 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 হাবিজাবি শুনতে শুনতে আপনি যে ঘুমাইছেন, তো ওই যে ঘুমাইছেন যে, তো এই যে ঘুমাই পড়লেন, তো কি লাভ হলো বলেন তো? আপনি একটা ওয়াজ চালাই দিতে পারতেন, একটা জিকির চালাইতে পারতেন, কোরআন তেলাওয়াত চালাইতে পারতেন, এই চালাই দিয়ে আপনি শুনতে 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 ঘুমান। অনেকে আমার কাছে বলে, হুজুর আপনার ওয়াজ শুনতে শুনতে ঘুমায়। আমি কি এটা তো ভালো অভ্যাস? হুজুর আপনার ওয়াজ শুনতে শুনতে ঘুমাই, ভালো লাগে। আমাকে ভালো। অনেকে আইসা আমার কাছে বলছে, হুজুর জীবনে পশ্চিম কোন দিকে এটা চিনতাম না। একদিন এক ভদ্রলোক আসছে পরিবহন সেক্টরে, বলবো না, বেশি পরিচয় দেবো না, পরিবহন সেক্টর তো বুঝেন আপনারা, এটা বাংলাদেশের একটা ডেঞ্জারাস সেক্টর। তো এই পরিবহন সেক্টরে একজন ভালো, তো উনি আমার হাতটা ধরে কেঁদে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললো, হুজুর জীবনে এমন কোনো খারাপ কাজ নাই আমি না করছি। বললো, হুজুর জীবনে এমন কোনো খারাপ গুনাহের কাজ নাই আমি জীবনে না করছি, কিন্তু আপনার ওয়াজ শোনার পর আমি তওবা করে দাড়ি রেখে দিয়ে আমি ভালো হয়ে গেছি। আজকে আমি এক ওয়াক্ত নামাজ কাজা করি না। আমি বললাম, আলহামদুলিল্লাহ, আমার জীবনের হয়তো কিছু সার্থকতা আছে। আমি বললাম, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, তওবা ইখলাস করলেন, আল্লাহ আপনাকে মাফ করে দিছে, আমার কি হবে আল্লাহ জানে। তওবা তওবা, আপনি আল্লাহর দিকে ফিরে আসতে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি করে না। আর একটু জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এক সাহাবী মদিনাতে আগে মেলা হতো, মেলা, এই মেলার ভিতরে মানুষ যাইতো বিভিন্ন পণ্য সামগ্রী কেনার জন্য, বাণিজ্য মেলা যাকে বলা হয়। এই এক মহিলা তার বাচ্চা নিয়ে গেছে মেলার ভিতরে, তার বাচ্চাটা হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পরে এই মহিলাটা বাচ্চাটাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে, পাগল হয়ে গেছে। যখন এই মহিলা তার বাচ্চা খুঁজে পাইল, বাচ্চা খুঁজে পাওয়ার পরে এই মহিলা রাব্বেন এই বাচ্চাটাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, ও সাহাবীরা, এই বাচ্চাটাকে নিয়ে মহিলা কি জন্য কাঁদে তো বলো তো? বলে, হুজুর বাচ্চাটা হারিয়ে গিয়েছিল, মা বাচ্চাটাকে খুঁজে পাওয়ার আনন্দে বাচ্চাটাকে কোলের ভিতরে নিয়ে মা খুশির আনন্দে মা কেঁদে ফেলেছে। সাহাবীরা, এটা কি দুঃখের কান্না না খুশির কান্না? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো খুশির কান্না, এটা দুঃখের কান্না না। আল্লাহর নবী ডাক দেয় বলে, সাহাবীরা শোনো গো, শোনো গো, শোনো গো, আল্লাহ পাক দয়া ভালোবাসা মায়াটাকে 100 ভাগে আল্লাহ ভাগ করে 1 ভাগ তামাম সৃষ্টির মধ্যে আল্লাহ বন্টন করে দিলেন। এই মায়ের কলিজার ভিতরে কিঞ্চিত, ওই 1টা ভাগের কিঞ্চিত পরিমাণ ভালোবাসা এই মায়ের কলিজার ভিতরে আমার আল্লাহ সন্তানের প্রতি দেওয়াতে, মা সন্তান হারিয়ে পাওয়ার পরে খুশির আতিশয্যে মা কেঁদে ফেলে দিয়েছে সন্তানকে বুকে নিয়ে। সাবি বাকি 99টা দয়া আল্লাহ নিজের কাছে জমা রেখেছেন। সাহাবীরা রে, আল্লাহর কোন বান্দা যখন গুনাহ করার পরে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে,
আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহর নবী ডাক দেয়, বললেন সাহাবী, আমার এই বান্দার জীবনের গুনাহ মাফ করতে, রহমতের কোলে টান দিয়ে নিয়ে ক্ষমা করতে আমার আল্লাহ দেরি করে না। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কি দোয়া হবে? ক্ষমাটা দোয়ার ভিতরে বেশি চাওয়া। আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে। শয়তান এসে বলবে বেদাত, আপনি বলবেন আল্লাহ ভুল হয়ে গেছে। আজাজিল এসে বলবে বেদাত। তো টুপি মাথায় দিয়েও আজাজিল আছে, জুব্বা গায়ে দিয়েও আজাজিল আছে, ঢাকনা মুড়ি দিয়েও আজাজিল আছে, বড় দাড়িওয়ালাও আজাজিল আছে। এরকম আজাজিল দেশে বহু আছে। ওই সে বলবে বেদাত। আপনি যখন বলবেন ইয়া রব আপনি আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আজাদিল এসে আপনাকে বলবে বেদাত হয়ে গেছে, খুব গুনার কাজ করে বলছেন। আপনাকে ভয় দেখাবে, আপনার ইবাদতের ভিতর সন্দেহ সৃষ্টি করে দিবে, আপনাকে ভয় দেখাবে। সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, হ্যাঁ নবীর উম্মত, যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনাকে ইস্তিগফার করতে হলে আল্লাহর দরবারে মিনতির হাতে ভিখারির বেশে হাত তুলতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হাত তুলতে হবে, হাত তুলে তুলে রবের দরবারে কাঁদতে থাকবে। মুহতারাম, আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান আমার মালিক, আমার আল্লাহ। আপনি ক্ষমা চাইতে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি করেন, আল্লাহ মাফ করতে দেরি করেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله কুল, হুজুর আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা, তুমি যদি তোমার নফসের সাথে জুলুম করো, অনেক গুনাহ অনেক গুনাহ অনেক গুনাহ তুমি যদি করো, চিন্তা করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ তুমি হইও না। ওয়ালা ইয়াগফিরু যুনুবা জামিআ, তওবা করো না রে মন, তওবা করো না, তওবা না করিলে গুনাহ, তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন, তওবা করো না। আসেন 5টা মিনিট আল্লাহ জিকির করব, কষ্ট হবে, তাহলে জবানটা খুলে দিবেন। জিকির কোনো তাল বাহানা না, এটা দুষ্টুমি না, এটা আল্লাহর জিকির। বাজান আসেন একসঙ্গে জবান খুলে খুলে জিকির করবেন, কারণ জবানের মালিক আল্লাহ। বহু মানুষের জবান আল্লাহ বন্ধ করে দিয়েছেন। একসাথে জবান খুলে আল্লাহ 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 তওবা করো না রে মন, তওবা করো না, তওবা না করিলে গুনাহ, তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন, তওবা করো না। আল্লাহ 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 তওবা করিলে গুনাহ, তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন, তওবা করো না। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ পাক কুরআনে বলে হে তওবা করো দিলে দিলে আল্লাহ পাক কুরআনে বলে তওবা করো দিলে দিলে তওবা না করিলে গুনাহ তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন তওবা করো না আল্লাহ আল্লাহ তওবা না করিলে গুনাহ তওবা না করিলে গুনাহ মাফ হবে না আরে মন তওবা করো না আল্লাহ আল্লাহ নসুহা তওবা করিল জঙ্গলাই চলিয়া গেল আল্লাহর পিয়ারা হইল আল্লাহর পিয়ারা হইল ভেবে দেখো না রে মন তওবা করো না আল্লাহ আল্লাহ তওবা না করিলে গুনাহ তওবা না করিলে গুনাহ মাফ হবে না আরে মন তওবা করো না আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু রে বল আল্লাহ করো জপনা আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না গো আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 গাছবি বৃক্ষ তরুলতা সবুজ গাছের কচি পাতা গাছবি বৃক্ষ তরুলতা সবুজ গাছের কচি পাতা জিকিরে লাইছে মাথা নয়ন খুইলা দেখো না গো জিকিরে লাইছে মাথা নয়ন খুইলা দেখো না আল্লাহ আল্লাহু রে মন আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না গো আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা